জন্মান্তরের সাধনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা তাই বলতেন, আমাদের একটাই কাজ, তার নাম করা। সেই নামের মধ্যে তিনি আছেন। বিশ্বের সমগ্র সত্তার মূল ভিত্তি হলো এই নাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে বলেছেন, নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামীর শরণাপন্ন হতে হয়। নামী মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, তিনি হলেন দৈ পুরুষ। জীবের প্রতি করুণা বসে তিনি মানুষ হয়ে আসেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে। নাম প্রেরণা যোগায়, ধ্যান মানুষকে ধীর ভাবে ভাবিত করে তদ্ভিমুখীও তৎচলন পরায়ণ করে তোলে। তাহলে প্রতিটি সত্তার মূল ভিত্তি হলো এই প্রভুর নাম। আমরা পেয়েছি জন্ম জন্মান্তরের সৌভাগ্যে প্রভুর এই মহানাম। কত পুণ্যের ফলে শ্রী শ্রী ঠাকুর এসেছেন সমগ্র বিশ্বের সমগ্র জীবের মুক্তির জন্য। সমগ্র বিশ্বের সমগ্র বস্তুর মধ্যে তিনি আছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মহাভাব অবস্থায় ভাববাণীতে বলেছেন যে সকল বস্তুর মধ্যে আমি আছি ভেবে সকল বস্তুকে ভালোবাসে, সকল জীবকে ভালোবাসে, সেই আমাকে প্রকৃত ভালোবাসে। আমরা যদি তার একান্ত হয়ে উঠি, তাহলে এই বিশ্বের সব কিছুকে আমাদের মন প্রাণ দিয়ে ভালোবাসতে সেই আনন্দের প্রেরণা অন্তর থেকে আপনা থেকেই উৎসারিত হবে, কারণ তিনি আছেন সকল প্রাণে। তাই প্রথমে আমরা তার একান্ত হয়ে উঠলে এই জগৎটা আমাদের কাছে পরমানন্দের হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর তাই বাণীতে বললেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। প্রথমে আমাদের প্রভুর হয়ে উঠতে হবে, অন্য কারুর জন্য নয়। স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন, জন্ম থেকেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। আমরাও তেমনি জন্ম থেকেই জন্ম জন্মান্তরে সাধনার ধন। আমরা পরম পিতার জন্য বলি প্রদত্ত। আমরা তাকে ভালোবাসার জন্যই পৃথিবীতে এসেছি। স্বামী বিবেকানন্দ বলছেন, তাই মানব জীবনের সার্থকতা হলো ঈশ্বরকে ভালোবাসা। তাকে ভালোবাসলে প্রাণে সেই বাঁধন ছেড়া শান্তি আনে, অপার শান্তি, অপার আনন্দ। বিশ্বের সমস্ত সুখ তার কাছে তুচ্ছ মনে হয়। তাই তাকে ভালোবাসাই জীবনের সার্থকতা। ঋষি অরবিন্দ ঘোষ তাই বলেছেন, একমাত্র চরম তৃপ্তি লাভ করা যায় ভগবানকে ভালোবাসার মধ্য দিয়ে। সেই ভালোবাসার স্বাদ আমরা প্রত্যেক সৎসঙ্গী দাদা মায়েরা নিরন্তর পাচ্ছি পরম দয়ালকে ভালোবাসার মধ্য দিয়ে। পরম দয়ালের ভালোবাসার মূর্ত বিগ্রহ, জীবন্ত স্বরূপ তার রেতোদ্ধারার মধ্য দিয়ে নিরন্তর সেই ভালোবাসা বিশ্ব চরাচরের প্রতিটি সত্তা, প্রতিটি মানুষের জীবনের জয়গানে আজ মুখরিত হচ্ছে আচার্য পরম্পরায়। পরম দয়াল আমাদেরকে সেই অফুরন্ত ভালোবাসার উৎস দিলেন। তাকে ভালোবাসলে সে অফুরন্ত ভালোবাসা হৃদয় থেকে উৎসারিত হয়ে ওঠে, আর মনে প্রাণে মহানন্দে আমরা থাকি, কারণ তিনি পরমানন্দ। যেখানে গোবিন্দ সেখানে আনন্দ। আজ মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কারণ কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে। তাই আমাদের প্রত্যেকের জীবনের প্রথম কর্তব্য, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম গানের প্রথম লাইনে বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার আমার ডুবাও চোখের জলে। তার চরণ তলেই আমাদের মাথাকে নত করতে হবে, তবেই তো আমাদের জীবনের সার্থকতা। সকল অহংকারকে ডুবিয়ে দিতে হবে চোখের জলে। তার সেই প্রেমে আমাদের জীবনকে যখন আমরা আবদ্ধ করে তুলি, সেই প্রেম আসে তাকে ভালোবাসার মধ্য দিয়ে। ভালোবাসার পাওয়ার হাউস হলো সেবা। তাই নিত্য ঠাকুরের দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শ্রী ঠাকুর বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই স্টেতে রাখ সম্প্রীতি, মরণতরণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। তুমি সদ্দীক্ষা এক্ষুনি গ্রহণ করো, আগে প্রভুর জন্য হয়ে ওঠো। আর
মরণতরণে নাম জপে আর স্মৃতি রাখো সম্প্রীতি। তার সঙ্গে সম্প্রীতির যখন আমাদের সেই বাঁধন সৃষ্টি হয়, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে আমাদের জীবনটা সেই স্রোতস্বিনী নদীতে নৌকার মতো। এই নৌকা কিন্তু ভেসে যাবে, ঘূর্ণাবর্তে ডুবে যেতে পারে, কিন্তু এই জীবন তরীকে যদি পাড়ের একটা শক্ত গাছের সঙ্গে আমরা বেঁধে রাখি, তাহলে আমাদের নৌকা ঢেউয়ে দুলবে, কিন্তু সে ডুবে যাবে না, সে বিচ্ছিন্ন হয়ে যাবে না। এই বাঁধনটাই প্রত্যেক মানুষের দরকার, এই বাঁধনটাই হলো দীক্ষা। তাই সদ্দীক্ষা প্রত্যেকটা মানুষের জীবনের একান্ত প্রয়োজন। আগে প্রভুর হয়ে উঠতে হবে, তার হয়ে উঠলে আমি সবার হয়ে উঠতে পারবো। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণে। আমার প্রাণের মানুষ, আমি যখন তাকে অনুভব করব, তিনি আমার সকল প্রাণে প্রাণে তিনি আছেন। সব ঘটমে হরি হে, সব গিরিসুতমে জ্যোতি, সদ্গুরু চকমকি বিনে কৈসে প্রকট হতি। সেই মহাসাধক কবিরও তিনি বলেছেন, সব ঘটে ঘটে তিনি আছেন, সব জীবের মধ্যে তিনি আছেন। তাই প্রিয় পরমকে ভালোবাসলে সব জীবকে ভালোবাসতে ইচ্ছে হয়, সব জীবকে আপন করে নিতে ইচ্ছে হয়, সব জীবের মধ্যে তিনি আছেন। ঠাকুর তাই বলেছেন, শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থি বলেছেন, আমাদের হৃদয়ে যদি একটু ব্যথা লাগে, তাহলে একটা পিপিলিকার ব্যথা নিরাকরণের দিকে যেন চেষ্টা করি আমরা। কারণ সেই পিপিলিকার মধ্যেও তিনি আছেন, সমস্ত জীবের মধ্যে তিনি আছেন, গাছপালা জড় চেতন সবার মধ্যে তিনি আছেন। সবাইকে তাই ভালোবাসতে ইচ্ছে হবে। একটি গাছের ডাল কাটলে ঠাকুরের প্রাণে ব্যথা লাগতো, ঠাকুর গাছের ডাল কাটতে তাই বলতেন না, কারণ সেই ডালের মধ্যে সেই আমাদের প্রভু বিরাজিত, সমস্ত জীবের মধ্যে সমস্ত অস্তিত্বের মধ্যে তিনি আছেন। একটা দেশলাই একদিন এক দাদা ছুঁড়ে রেখে দিল, দেশলাইটা জ্বালানোর পর পরম পূজ্যপাদ ও শিষ্য বর্দা বললেন, ওটা কি তুই ছুঁড়ে রাখলি, ওর বুঝি লাগে না? তাহলে সমস্ত বস্তুর মধ্যে তিনি আছেন, তাকে ভালোবাসলে তখন জগৎকে আপন করার বুদ্ধি আসে, আপন করার বুদ্ধি আসে, কারণ তিনি হলেন পরম আপন। সব ঘটে ঘটে তিনি আছেন, কিন্তু সদ্গুরু চকমকি বিনে কৈসে প্রকট হতি, সদ্গুরুর নাম করলে তিনি তখন প্রকট হয়ে ওঠেন। তাই শ্রী ঠাকুর বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। যতই আমরা সে উষা নিশায় মন্ত্র সাধন করব, চলাফেরায় নাম জপ করব, তত আমরা তার হয়ে উঠব। যত আমরা তার হয়ে উঠব, ততই আমরা কিন্তু নির্ভর হয়ে চলি। নির্ভর করে চললে তাকে আমরা নির্ভয় হয়ে চলি। তখন রামপ্রসাদের মতো বলতে ইচ্ছে হয় যে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়ের হাতে খাই পরি, মা নিয়েছেন আমার ভার। তখন প্রভু তো আমার ভার, আমার দায়িত্ব সবকিছু তিনি নিয়ে চলছেন, আমি যদি তা চলি। শ্রী ঠাকুর তাই বলছেন, করবি ইষ্টের কাজ, হবে নিজের কাজ। যে আমারটা দেখে আমিও তারটা দেখি, ইষ্টি চলন থাকে যদি তোর, রুখবে না দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি। সমস্ত দুর্গতি আমাদের জীবনে জয়ের উন্নতি নিয়ে আসে। আমরা জয়ী হতে চাই, সেই জয়ী হওয়ার তুক ঠাকুর দিলেন। আগে প্রভুকে গ্রহণ করে, তার সদ্দীক্ষা গ্রহণ করে আগে তুমি তার হয়ে ওঠো, তাহলে তুমি সবার হয়ে উঠবে। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স। তখন সর্বজীবকে ভালোবাসতে ইচ্ছে হবে। পরম দয়ালের এক ভক্ত 24 পরগনায় তার বাড়ি, তিনি তার ভাগনাকে কিছুতেই ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত করে তোলার চেষ্টা করছেন, কিন্তু দীক্ষিত করে তুলতে পারছেন না। তিনি আবার মানে বিজ্ঞান বিভাগের শিক্ষক মহাশয়, সবকিছুকে বিজ্ঞানের দৃষ্টিতে তিনি দেখেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের যে প্রত্যেকটি বাণী বিজ্ঞান সম্মত, প্রত্যেকটি কথা বিজ্ঞান সম্মত, দর্শন সম্মত, তিনি সারা জীবনে একটাও অবৈজ্ঞানিক কথা বলেনি। শ্রী শ্রী ঠাকুর যত কথা, যত বাণী দিয়েছেন, সমগ্র বিশ্ব জুড়ে নানান গবেষণায় তা প্রমাণিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথা অভ্রান্ত সত্য, শ্রী শ্রী ঠাকুরের কথা চিরন্তন সত্য, শ্রী শ্রী ঠাকুরের কথা শাশ্বত সত্য। পরিশেষে তার সেই ভাগকে তিনি নিয়ে গেছেন ঠাকুর বাড়ি। চলো তুমি ঠাকুরের দীক্ষা নাও আর না নাও, ঠাকুর বাড়ি ঘুরে আসবে। শ্রীধাম দেওঘরে তাকে নিয়ে গেলেন। পরম দয়াল লীলা করছেন, ভক্তজন পরিবেষ্টিত হয়ে বসে আছেন।
তিনি বসেছেন, সেই দাদাটি তার ভাগ্নেকে সঙ্গে নিয়ে, বিশিষ্ট মাস্টারমশাই তিনি, একটু মেজাজি মানুষ তিনি। এমন সময় এক সাপ ব্যাঙকে ধরেছে, আর ব্যাঙ সেই চিৎকার করছে, ব্যাঙের সেই শব্দে ঠাকুর বিচলিত হয়ে উঠলেন। ঠাকুর বলছেন, ওরে দেখ রে, দেখ দেখ, একটা সাপ ব্যাঙকে ধরেছে, তোরা কয়েকটা ঢিল নিয়ে গিয়ে ঢিলটা মার, যেন সাপের গায়েও না লাগে, ব্যাঙের গায়েও না লাগে, সাপটা যেন ব্যাঙটাকে ছেড়ে দেয়। এই বলে ভক্তরা গেলেন কয়েকজন ঢিল নিয়ে, এটা শুনলেন। আশেপাশে সাপটার আশেপাশে ছুটতে ছুটতে সাপটা ভয়ে ব্যাঙটাকে ছেড়ে দিয়ে সাপটা চলে গেল, ব্যাঙটাও লাফিয়ে চলে গেল। সেই খবর শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন দেয়া হলো, ঠাকুর স্বস্তির নিঃশ্বাস পেলেন। ঠাকুর বললেন, যাক, বাঁচা গেল। তখন সেই বিজ্ঞানের শিক্ষক মহাশয় উঠে বলছেন, ঠাকুর এটা কি হলো? এ তো বাস্তুতন্ত্রের ব্যাঘাত হলো। সাপ তো তার খাদ্য ব্যাঙকে খাবে, এ তো খাদ্য খাদকের সম্পর্ক বিঘ্নিত হলো, এটা তো ঠিক হলো না, এটা তো প্রকৃতির নিয়ম, সাপ তো ব্যাঙকে খাবে। তাহলে কেন সেই সাপের হাত থেকে, সাপের মুখ থেকে কেন তার খাদ্যকে ছিনিয়ে নেওয়া হলো? শ্রী শ্রী ঠাকুর বললেন, শোনো মনি, পরম পিতা ব্যাঙকেও তো সৃষ্টি করেছেন, তারও তো বাঁচার অধিকার দিয়েছেন, সেই বাঁচার কেন বিঘ্ন হবে বলো? তখন তিনি বলছেন, না না ঠাকুর, এটা খাদ্য খাদকের সম্পর্ক, এই সম্পর্ক কখনো বিলুপ্ত করা যায় না। যখন কিছুতেই তিনি শুনছেন না, শ্রী শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বললেন, শোনো মনি, আজ থেকে 5 বছর আগে তুমি তোমার মামাকে কেন বাঘের হাত থেকে বাঁচিয়েছিলে বলো? তোমার মামাকে যখন বাঘ ধরে নিয়ে যাচ্ছিল, তোমরা সুন্দরবনে সেখানে গিয়েছিলে, তো সেখানে তুমি লাঠি সোটা নিয়ে লোকজন জড়ো করে চিৎকার করে সেই বাঘের হাত থেকে তোমার মামাকে কেন বাঁচিয়েছিলে বলো? বাঘ তো মানুষ, গরু, বাছুর সবকিছুকেই খাবে, বাঘের সঙ্গে মানুষের সে তো খাদ্য খাদকের সম্পর্ক, তুমি তোমার মামাকে কেন বাঁচিয়েছিলে বলো? তখন তিনি তাজ্জব হয়ে গেলেন যে এই খবর, এই কথা পরম দয়াল জানলেন কি করে? তখন তিনি কাঁপতে কাঁপতে ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন, ঠাকুর আমি বুঝেছি দয়াল, মানুষের জীবনের জন্য শুধু নও তুমি, জগতের প্রত্যেকটি জীবের জন্য তুমি, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি সত্তাকে ভালোবাসার জীবন্ত বিগ্রহ তুমি, আমাকে দীক্ষা দাও প্রভু। তিনি দীক্ষা গ্রহণ করলেন। ঠাকুর প্রত্যেকটি জীবের মধ্যে আছেন। একটি দাদা ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আমি আপনার অপার দয়ায় লরির তলায় চাপা পড়ে গিয়ে আমি আবার কি করে যে বেরিয়ে পড়লাম, বাঁচলাম, আমি একমাত্র প্রভু তোমার দয়াতেই বেঁচেছি ঠাকুর, তোমার দয়াতেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, শোনো মনি, আগের করা কর্ম যত প্রসব করে ফল, জীবের পিছু ধায় শুধু দিয়েই বলা বল। আমাদের কর্মফল থেকে আমরা কেউ রেহাই পাই না, সেই কর্মফলের দরুন মানুষের জীবনে বিপদ ঘটে, আবার সুকর্মের ফলে মানুষের জীবনে বিপদ থেকে উদ্ধার হয়। মনে করে দেখো, আজ থেকে 5 বছর আগে তুমি বাথরুমে তুমি গিয়েছিলে, প্রচন্ড তোমার বাথরুম পেয়েছে, তখন তুমি দেখলে যে সেই বাথরুমের জলের মধ্যে একটি পিঁপড়ে সেখানে হাবুডুবু খাচ্ছে। তোমার প্রচন্ড বাথরুমের সেই বেগ পেয়েছে, তুমি তবুও নিজের বেগকে সামলে একটা কাঠি দিয়ে সেই পিঁপড়ে যে বাথরুমের প্যানের জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে তাকে তুমি তুলে উপরে ছেড়ে দিলে, সে বেঁচে গেল। তারপরে তুমি বাথরুম করলে, ওই যে পরম পিতার একটা জীবকে তুমি রক্ষা করলে, ওই কর্মফল তোমাকেও লরির তলা চাপা পড়া থেকে রক্ষা করে দিয়েছে। আর পরম পিতার নাম যে তুমি করো, সকল সময় চলাফেরায় জপ, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ, সেই নাম জপের মধ্য দিয়ে আর ওই কর্মফলের দরুন, ইষ্টভীতির দরুন তুমি আজ রক্ষা পেলে। সেই ঠাকুর তাই আমাদেরকে রক্ষা কবচ দিলেন, তার সেই মহান নাম, রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা, আনন্দে রাধাশ্রমে গাওরে। পরম দয়াল সেই মহানাম দিলেন, পাবনায় নেম হসপিটাল তৈরি করে তিনি দেখিয়ে দিলেন কত দুরারোগ্য ব্যাধিযুক্ত মানুষ এই নামের মধ্য দিয়ে কিভাবে রক্ষা পায়। সেই ঠাকুরের কাছে তাই প্রশ্ন করা হয়েছিল,
এই নাম তাই প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হয়। এই নাম যারা পেয়ে আবার প্রভুর নাম ভুলে গেছে, যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে হোক প্রভুর থেকে ছিন্ন হয়ে গেছে, তাদের সঙ্গে আবার প্রভুর সংযুক্ত করে দেওয়ার আশীর্বাদ আমাদের পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব পরম পূজনীয় অবিন্দ দাদা আমাদেরকে সেই প্রেরণা যোগাচ্ছেন, সেই ডিপি ওয়ার্কের কাজ, যাতে প্রত্যেকটা মানুষ এই পরম পিতার সঙ্গে সংযুক্ত থেকে তার জীবনকে সুরক্ষিত রাখে, মঙ্গলের কোলে রাখে। তিনি ছাড়া আমাদের আর কেউ মঙ্গলের কোলে রাখতে পারে না। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টের চেয়ে কেউ আপন থাকলে তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই মন প্রাণ দিয়ে তার নাম করতে হয়, আর নাম করলে অসুখ বিসুখ সমস্ত কিছু থেকে সে রক্ষা পায়। শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর নাম করলে অসুখ সারে? শ্রী ঠাকুর বললেন, সত্তাপসী যা কিছু সবই তিনি, নাম করলে অসুখ সারে। নামের গভীরতা যত বাড়ে আরোগ্য শক্তি তত বাড়ে। নামে শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ হয়, সেগুলি আবার হয় সহজ ও স্বাভাবিক, সব নামের ফল। তাই বিশ্ব চরাচরে প্রতিটি সত্তার মূল ভিত্তি হলো এই নাম। আমরা পেয়েছি সেই মহানাম, তাই আমরা যেমন প্রভুর হয়ে উঠব, তেমনি এই মহানাম বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই তো শ্রী শ্রী ঠাকুর মহাভাব অবস্থায় বলেছেন, এই বিশ্বে আছে যত পুরো পল্লী ধাম, সর্বত্র হইবে প্রচার এই মহানাম। গোটা বিশ্বের প্রত্যেকটি কোনায় কোনায় প্রত্যেকটি মানুষের কাছে এই নাম আমাদের পৌঁছে দিতে হবে। পরম দয়ালের এই নামই হলো রক্ষা কবচ। এই বিশ্বকে আমরা যদি রক্ষা করতে চাই, বিশ্বের প্রত্যেকটি মানুষকে রক্ষা করতে চাই, পরম দয়ালের নাম আমরা যেন নিরন্তর তার সেই যাজনে প্রত্যেকটা মানুষকে আমরা উদ্বুদ্ধ করে তুলতে পারি। তাই সো ফর আদার্স, তাই আমাদের যাজন করতে ঠাকুর বলেছেন। যাজন মানুষকে সাতনের হাত থেকে রক্ষা করে। সাতন মানে ঠাকুর বলছেন পতন, পাতন, ছেদন, ক্ষয় ও বিনাশ। যে মহাপতন মহাবিনাশ বিশ্ব জুড়ে শুরু হয়েছে নানান কারণে, প্রাকৃতিক বিপর্যয়ে, মানবিক বিপর্যয়ে, বিভিন্ন ভাবে সন্ত্রাস, বিভিন্ন ভাবে মানুষের জীবনে যে বিপর্যয় নেমে আসছে, শ্রী শ্রী ঠাকুর বাঁচাতে এসেছেন, প্রত্যেকটি মানুষকে বাঁচাতে এসেছেন। সৎসঙ্গ চায় মানুষ, মানুষই তার প্রাণ। সে বোঝে না হিন্দু, বোঝে না খ্রিস্টান, বোঝে না মুসলমান, সে চায়না বোঝে না রাশিয়া, বোঝে না ভারত পাকিস্তান। বিশ্বের প্রত্যেকটি মানুষের রক্ষার জন্য তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর। তাই স্মৃতিতীর্থ গ্রন্থে বলেছেন, সৎসঙ্গের মধ্য দিয়ে যে সারা পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে এই সৎসঙ্গের উপর। প্রত্যেকটি মানুষকে তিনি বাঁচাতে এসেছেন। বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন। একই ওরা, তাও জানিস নে, তারা একই, তারা একই। পরম পিতার সেই মহানাম আমরা তাই করি। পরম পিতার নাম তাই যারা পাননি সবার কাছে পৌঁছে দিতে হবে। তাই তো সো ফর আদার্স, তাদের কাছে না পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের স্বস্তি নেই। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, পড়শিরা তো নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আমি কলেজে অধ্যাপনার পরে আবার ডিপি ওয়ার্কসে যাই। এক বাড়িতে গেছি, একজন মা আরেকজন মাকে নিয়ে এসেছে, তার বাড়িতে মাসিক সৎসঙ্গ হয়। সেখানে সেই মাটি কাঁদো কাঁদো হয়ে বসছেন। সেই যে মাটির বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, সেই মাটি বসেছেন তার বাড়িতে। আর যিনি নিয়ে গেছেন, যার বাড়িতে সৎসঙ্গ করছি, সেই মাটি বললেন, এই মাটির অনেক দুঃখ স্যার। অনেক আগে ঠাকুরের দীক্ষা নিয়েছিল, কিন্তু বহু আগে ঠাকুরের নাম পেয়েও আজ ঠাকুরের ইষ্টভীতি থেকে দূরে আছে, নাম ধ্যানও ভুলে গেছে, তাকে পুনঃস্মরণ করিয়ে দিন। আমি তখন মাটিকে ঠাকুরের কথা বললাম। মাটি ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে মাটি ঠাকুরের নাম গ্রহণ করলেন। সে মাটির নাম প্রতিমা জানামা। ঠাকুরের নাম নিয়ে বলছেন, স্যার আমার বাড়িতে যাবেন, আমার স্বামী, আমার ছেলে বৌমা আরো আছে, তাদেরকেও নাম দিবেন। আবার তার বাড়িতে গেলাম, তার স্বামীরও পুনঃস্মরণ হলো, ছেলে বৌমা তারাও ঠাকুরের দীক্ষা গ্রহণ করলো। বলছে, স্যার আমার আজকে এ অসুখ, কালকে ও অসুখ, এই অসুখ বিসুখে আমার প্রত্যেক মাসে 5,000 করে টাকা শুধু খরচ হয়ে যায় অসুখ বিসুখের পিছনে। আজকে সংসারটার মধ্যে যেন একটা দৈন্য দশা
একটা বিচ্ছিন্নতা ভাব, কারুর মনে সুখ নেই, শান্তি নেই। কারণ হলো কি, ঠাকুর বলছেন এই সংসার জঙ্গলে মেলা জুজু আছে, সাপ বাঘ ভালুক কত আছে, সংসার জঙ্গলে বেড়াতে গেলে বড়ই কঠিন, অজ্ঞাত সারে ধরে খেয়ে ফেলে। এদের হাত থেকে পরিত্রাণের উপায় একমাত্র হরিনাম কীর্তন। নাম শুনলে এরা পালিয়ে যায়, নাম শুনলে এরা বন্ধু হয়ে পড়ে। আর যখন আমরা সেই নাম বাদ দিয়ে দিই, তাকে ভুলে যাই, ঠাকুর বলছেন বিশিষ্টকে করলে বাতিল, জম বাঘা সব পিছু ধায়, চলার পথে বিনা বাধায় ঘাড় মোটকে রক্ত খায়। যখন আমরা আমাদের জীবন থেকে তাকে বাদ দিয়ে দিই, তখন আমাদেরকে বিপদ থেকে পরিত্রাণ করার কেউ থাকে না। ওই জম বাঘা সব চলার পথে বিনা বাধায় ঘাড় মোটকে রক্ত খায়। তাই তো ঠাকুর বলছেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে সৃষ্টি চলন থাকে যদি তো রুখবে না কো দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি। ইষ্টি চলনে চললে সমস্ত দুর্গতি কাটতে থাকে। এই বলে তার পুরো পরিবার পুনঃস্মরণ হলো, এবং যারা দীক্ষা নিতে বাকি ছিল তারাও দীক্ষা গ্রহণ করলেন। সেই সময় ধান কাটার সিজন, এখনো যেমন ধান কাটা চলছে, আমাদের ধান তোলা হচ্ছে। তাদের মাঠের ধান প্রচুর জল হয়ে আবার ভিজেও গেছে, লোকজনও পাচ্ছে না, কি করবে। ঠাকুরের ইষ্টভীতি করে তারা বলছে চলো আমরা নিজেরাই গিয়ে তুলে আনি। বলছে এমন যেন ঠাকুর শক্তি যোগান দিলেন, আমরা নিজেরাই গিয়ে তাদের সেই 3 বিঘে ধান পরপর করে ধান সব গুছিয়ে নিলেন। তারপরে আবার বৃষ্টি বাদল শুরু হয়ে গেল। ঠাকুরের কি অপার দয়ায়, আমরা যদি ওই সময় না যেতাম, ঠাকুর যেন বলছে তোমরাই যাও, তিনি বুদ্ধি যোগান দেন। সেই যোগ কর্ম সুকৌশলম তার সঙ্গে যুক্ত থাকলে নিরন্তর তিনি আমাদের সেই বুদ্ধি যোগান দেন। তার স্বামী আমাদের কলেজের পাশে মুখবড়ে হসপিটাল আছে, হসপিটালেও একটি কাজ করেন তিনি। হঠাৎ তার স্বামীর আবার ক্যান্সার ধরা পড়লো, আবার তারা দুঃখে বিপর্যয়ে ভেঙে পড়লো। কি করবে, মাটি কেঁদে আকুল হচ্ছে, আর অসুস্থ হয়ে তার স্বামী শুয়ে আছেন। আমি বললাম চলুন, আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের মধ্য দিয়ে ঠাকুর লীলা করছেন শ্রীধাম দেওঘরে, তার কাছে চলুন। সঙ্গে নিয়ে গেলাম তার ছেলেকে। আমি গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে নিবেদন করলাম। তার ছেলেটি একটু ভয়ে ভীত হয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব বললেন, শোনো, বাবাকে তোমাকেই বাঁচিয়ে আনতে হবে, কোনো ঘাবড়াবে না, পরম পিতার দয়ায় ঠিক হয়ে যাবে। ডাক্তারকে দেখাও, যেই ডাক্তার দেখছে আবার তার কাছে যাও, পরম পিতার দয়ায় ঠিক হয়ে যাবে, তোমাকে বাঁচিয়ে আনতে হবে, কোনো ঘাবড়ে গেলে চলবে না। আমি বললাম এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদ হয়েছে, প্রণাম করে চলো। আবার সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলো, যিনি বলেছিলেন অপারেশন করতে হবে, 3 লক্ষ টাকা খরচ হবে। আবার তিনি বলছেন এই পরীক্ষাগুলো করে আনো। পরীক্ষাগুলো করে আনার ফলে তার কাছে নিবেদনের ফলে যে কি অসম্ভব সম্ভব হয় তার সীমা পরিসীমা নাই। দেখা যাচ্ছে যে না, এই ওষুধের মধ্য দিয়েই সেরে যাবে, কোনো অপারেশন করতে হবে না। তিনি সুস্থ হয়ে আবার হসপিটালে কর্মরত। তিনি আমাদের সঙ্গে আবার সপরিবারে ডিপি ওয়ার্কস যান। আমাদের যত উৎসব হয় সেই উৎসবে জান প্রাণ লড়িয়ে তারা কাজকর্ম করে। এই হচ্ছেন পরম দয়াল। এভাবে কত মানুষকে যে বাঁচিয়ে তোলা হচ্ছে, কত পরিবারকে বাঁচিয়ে তোলা হচ্ছে এই ডিপি ওয়ার্কস এর মধ্য দিয়ে, তার সীমা পরিসীমা নাই। তাই তো সো ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। আমরা আগে প্রভুর জন্য, অন্য কারোর জন্য নয়, আবার তার জন্য হয়ে উঠলে আমরা তো সবার জন্য, সবার দায় আমার। ঠাকুর বলছেন যে তুমি তোমার নিজ পরিবার, দেশের দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য তুমি দায়ী। তাই আমাকেই ছুটে যেতে হবে যাজনে, আমাকেই ছুটে যেতে হবে ডিপি ওয়ার্কসে। সমস্ত মানুষকে নিয়ে দুপাশে যত মানুষ পাবো, প্রত্যেক দিন যেন আমরা ডিপি ওয়ার্কসে যাই, প্রত্যেক দিন যেন আমরা সেই যাজনে যাই। যাজন আমরা তার প্রিয় কর্ম। শ্রী শ্রী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন যে আমার যাজনকারী আমার প্রিয় হয়ে ওঠে। গীতার সেই বাণী তিনি তুলে ধরলেন যে সেই গীতার 700 শ্লোক, তার গুচ্ছাতি গুচ্ছতম কথা শোনো হে অর্জুন, এ আমার যাজনকারী আমার প্রিয় হয়ে ওঠে। তাই তার যত তার যাজন করব তত তার প্রিয় হব। আর এই জগতে যত প্রিয় পরমকে আমরা বিতরণ করব ততই আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠব, ততই আমরা প্রিয় পরমের আপন হয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, কেষ্টনা সম্বিতা একটি আবৃত্তি করছে বিবেকানন্দের সেই বাণী, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, যে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শ্রী শ্রী ঠাকুর বললেন এই কথাটা যোগ করে দাও, জীবে করে প্রিয় বিতরণ সেই জন সেবিছে ঈশ্বর।
আলোচনা প্রসঙ্গের সংকলিতা প্রফুল্ল কুমার দাস শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর জীবে করে প্রিয় বিতরণের মানে কি? অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে সেই প্রিয় পরমকে যত তুমি বিতরণ করতে পারবে, যত চারিয়ে দিতে পারবে, সবার মধ্যে যত ইষ্ট সঞ্চালনা করতে পারবে, ততই তুমি ঈশ্বরের প্রকৃত সেবা করলে, ততই জীবন্ত নারায়ণের সেবা করলে। তাই প্রত্যেকটা পারিপার্শ্বিক মানুষকে আমাদের রক্ষা করতে হবে। প্রভু যিশু যেমন বলছেন যে লাভ দ্য নেবার অ্যাজ দাই সেলফ, তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতো ভালোবাসতে চেষ্টা করো। কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন, আমি যেমন প্রভুর জন্য, তিনি প্রভুর আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, দেশবাসী, বিশ্ববাসী সবার মধ্যে আছেন। তাই সবাইকে ভালোবাসবো। এই ভালোবাসা হলে এক মুহূর্তে পৃথিবী থেকে হিংসা চলে যাবে। তখন কোন দেশ কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না, মারামারিতে লিপ্ত হবে না। শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করেছে, ঠাকুর সারা দেশের হাতে কামান, গোলা, বন্দুক, বারুদ, আমাদের কাছে কি অস্ত্র আছে? আমাদের তো তার থেকে আরো শক্তিশালী অস্ত্র দরকার। শ্রী ঠাকুর বলছেন, তোমাদের অস্ত্র হলো এই যজন, যাজন, ইষ্ট ভীতি, সস্তনি, সদাচার। এই যাজনের মধ্য দিয়ে তোমরা যে কি করে ফেলতে পারো তার সীমা পরিসীমা নাই। ঠাকুর বুক টান টান করে বললেন, জানো তো সেই কলিঙ্গ যুদ্ধে যখন সেই অশোক, চন্ডা অশোক ছিলেন, তিনি রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন। কি করে সে ধর্মা অশোক হলো জানো তো? উপগুপ্তের এক গানের তানই তার জীবনকে রেডিক্যাল চেঞ্জ করে দিল, তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি হয়ে গেলেন মহামতি অশোক। তাই যে মানুষ যুদ্ধ করছে তাকে বুকে জড়িয়ে ধরে কত মানুষের সেই প্রত্যয় ফিরিয়ে আনতে পারো, আবার তাকে বাঁচা বাড়ার কথা শুনিয়ে তার মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে পারো, যুদ্ধ থেকে তাকে শান্তির পথে আনতে পারো। মানুষকে ভালোবেসে, মানুষকে এইভাবে সবার মধ্যে প্রভুকে পৌঁছে দিয়ে আমরা এই বিশ্বকে মহা শান্তির, মহা সৌন্দর্যের, মহামঙ্গলের এক পীঠস্থান করে তুলে আসুন। পরম পিতার আতুল চরণে সেই প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গে এটি টানছি। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, সমগ্র বিশ্ববাসীর জীব জগতের মঙ্গল প্রার্থনা করি আমার ইষ্ট প্রসঙ্গে এটি টানছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।